ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত চোরচিতা চোরেশ্বর হাই স্কুলে সোমবার দুপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। এক পড়ুয়া ক্লাসের শিক্ষকের চর খাবার পর রাগে ফেটে পড়ে আর বদলা নিতে গান এবং ধারালো অস্ত্র নিয়ে স্কুলে তাণ্ডব চালায়। ভাবতে পাচ্ছেন সাহসটা একবার? যেখানে শিক্ষককে বাবা মায়ের জায়গা দেওয়া হয় সেখানে এই পড়ুয়া এইভাবে তাণ্ডব চালালো। সূত্রের খবর, ক্লাস চলাকালীন শিক্ষক পরিমল আট্ট ছাত্রদের শৃঙ্খলায় ফেরানোর চেষ্টা করলে বারবার দুষ্টুমি করতে থাকায় নীলাঞ্জনকে তিনি একটা চর মারেন। এরপরই ক্ষুব্ধ ছাত্র প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানালেও গুরুত্ব দেওয়া হয়নি। এতে আরও ক্ষিপ্ত হয়ে প্রথমে স্কুল ছেড়ে বেরিয়ে যায় সে। প্রায় আধ ঘন্টা পর টিফিন পিরিয়ডে একটা লোডেড 9mm ছুরি এবং পাঞ্চ জাতীয় অস্ত্র নিয়ে ফের স্কুলে ঢোকে। চোখের সামনে ইতিহাস শিক্ষককে দেখে সিনেমার ভিলেনের মতো দাপাদাপি শুরু করে নীলাঞ্জন। সহপাঠীদের বাধা পেয়ে সে শিক্ষককে লক্ষ্য করে স্কুল থেকে 1.5 মিনিট দূরত্বে তার ভাড়া বাড়ির দিকে ছুটে যায়। তখন বাড়ির ভেতরে উপস্থিত ছিলেন শিক্ষকের স্ত্রী ও কন্যা। ঠিক সেই সময় স্থানীয় সিভিক ভলেন্টিয়াররা গিয়ে নীলাঞ্জনকে ধরে ফেলে। ইতিহাসের শিক্ষক পরিমল অট্ট কি বলছেন শুনবো। সেকেন্ড পিরিয়ডে আমার ক্লাস ছিল, আমি ইতিহাস পড়াই। ওই ছেলেটি লাস্ট বেঞ্চেই বসেছিল। লাস্ট বেঞ্চে বসে তার আগের বেঞ্চের ছেলেকে ও পেন দিয়ে খোঁচাচ্ছিল। ফার্স্ট টাইম আমি ওকে ওয়ার্নিং করি। ওয়ার্নিং করার পরে আমি আবার সেই কোশ্চিন লেখাচ্ছিলাম। সেকেন্ড টাইম আরও 5-10 মিনিট পরে দেখছি আবার সেই একই ঘটনা পুনরাবৃত্তি। আমি ওর কাছে গিয়ে দেখি তোমার খাতাটা দেখি, তাই কিছুই লেখেনি। তখন আমি ওকে পিঠে এক চাপড় দিই। তারপরে আমি আবার যথারীতি ক্লাস কমপ্লিট করে বেরিয়ে আসি। তারপরে ঘটনাচক্রে আমি দেখলাম যে ওই ছেলেটি মনে হয় আমার নামেই এইচএমের কাছে অবজেকশন জানাতে এসেছিল। এইচএম কী বলছেন সেসব আমার জানা নেই। তারপর ও আমাকে দেখে আরও উত্তপ্ত বলছে আমি গার্ডিয়ানকে ডাকতে চাই। আমি তুই যা, গার্ডিয়ানকে ডাক, এইচএম এবং ম্যানেজিং কমিটি ডিসিশন নেবে, যা নেবার নেবে। তো চলে যায়। তারপরে আবার এসে থার্ড পিরিয়ডে ম্যাথামেটিক্সের ক্লাস ছিল মৃণালবাবু, তার ক্লাসে ঢুকে তাকেও এরকম রং চং দেখিয়ে ব্যাগ নিয়ে বাড়ি থেকে যখন ফিরে আসে তখন টিফিন আওয়ার হয়ে গেছে। আমি এখানেই বসেছিলাম, ছেলেটি এই জানলার কাছেই চলে এসেছে। আমি বুঝতে পারিনি যে ওর কাছে এরকম আগ্নেয়াস্ত্র আছে। আমার এখানে কম্পিউটার টিচার ছিলেন, তো বলছি স্যার ওর হাতে বন্দুক। তখন ওরই ক্লাসে 3-4 জন ছেলে ওকে টানা হিজড়া করে নিয়ে যাচ্ছে। আমি তখনও বুঝতে পারিনি যে ওর কাছে এরকম অস্ত্রশস্ত্র আছে। ওরা ওই পাশ দিয়ে গিয়ে হোস্টেল ক্যাম্পাসে ঢুকে যায়। হোস্টেল ক্যাম্পাসে আমরা যখন বেরিয়ে যাই তখন দেখছি সেই হোস্টেলের দরজার কাছে চলে গেছে। তারপর খানিকক্ষণ পরে আমরা যখন ওখানে ওই দরজার কাছে যাই তখন দেখি মন্দিরের কাছে গিয়ে ওই আগ্নেয়াস্ত্র ছাড়ানো চলছে। তা আমরা বুঝতেই পারিনি যে ওটা নকল কি আসল, যে এই ঘটনার সত্যতা না আছে না সবটাই মিথ্যা। এরকম একটা দ্বন্দ্বের মধ্যে সন্দেহ করতে করতে আসি আমি স্টাফ রুমে এসে বলছি যে ওর তো একটা বন্দুক এনেছে, বন্দুকটা যে কী সেটা তো আমাদের জানা নেই। যাই হোক, এরকম করতে করতে তারপরে সংবাদ আসে যে ওটা সত্যিই বন্দুক এবং ওখানে সিভিক ভলান্টিয়াররা ছিল, ওকে নিয়ে গিয়ে হ্যাঁ, তারপরে সিভিকরা ধরে, তারপরে পুলিশ আসে, তারপরে থানা থেকে সবাই আসে, বড়বাবু আসেন, তারপর ওর কাছ থেকে বয়ান নেয়, তারপরে ওকে ধরে নিয়ে যায়। আগ্নেয়াস্ত্র কি ওর বাড়িতেই কেউ রেখেছিল? সেটা বলা মুশকিল, কেউ রেখেছে কিনা, ওদের নিজস্ব কিনা সেটাও আমার জানা নেই। কি বক্তব্য প্রধান শিক্ষকের সেটাও শুনবো এবার। স্কুলে যদিও সেটা স্কুলের বাইরে ঘটনাটা ঘটেছে, স্কুলের বাইরে অ্যাকচুয়ালি টিফিন আওয়ার্সে ওই ধরনের যেটা সিভিক পুলিশ দ্বারা তার সে ওই ছাত্রদের তাকে তারা ধরে তারপর মহাশয়কে আমাদের মহাশয়কে আক্রমণ করার চেষ্টা করাতে আরই সেই কয়েকজন সহপাঠী সেটা তাকে ছাড়াছাড়ির ব্যবস্থা করে বাইরে ঘটে, তারপরেই ওরা সেই সুযোগটায় ওকে নিয়ে আসে। কিন্তু ঘটনাটা খুবই মানে খারাপ, নিন্দনীয় ঘটনা। আগ্নেয়াস্ত্রটা পেল কোথা থেকে? সে তো সেটা আমার ওই ব্যাপারে কোনো প্রসঙ্গত বলে অভিযুক্ত ছাত্র নীলাঞ্জন দোলই স্থানীয় কেষ্ট দোলাইয়ের ছেলে। এর আগেও তার বিরুদ্ধে ছাত্রীদের উদ্দেশ্যে কটূক্তি, অশালীন মন্তব্য, এমনকি স্কুলের সিসিটিভি ক্যামেরা ভাঙার মতো অভিযোগ রয়েছে। ঘটনার পর ইতিহাস শিক্ষক পরিমল অট্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ওই ছাত্রকে আটক করেছে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কি বলছেন এক স্থানীয় বাসিন্দা অশোক দত্ত, শুনবো। এটার জন্য যাতে কঠোরভাবে তার ব্যবস্থা করা হয় এবং এটার জন্য কঠোরতম শাস্তি যেন তার হয়, এটা আমরা চাইছি। এই ধরনের ঘটনা কি এর আগে কখনো ঘটেছে? না, এই ধরনের ঘটনা আর ঘটেনি। এই বিরল ঘটনা দেখে কি মনে হচ্ছে কি? এইসব ঘটনা দেখে মনে হচ্ছে যে মনে হয় যে দিনের পর দিন এই যে মানে মাস্টারদের শাসন করার ব্যবস্থাটা তুলে দিচ্ছে। মাস্টাররা শাসন করতে পারবে না, পারবে না, তার জন্য ছেলেমেয়েরা আর ভয় পাচ্ছে না, তার জন্য এইসব ঘটনা ঘটছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যেন শাসন ব্যবস্থাটা করা হোক, মাস্টারদেরকে শাসন করার পাওয়ারটা দেওয়া হোক, হ্যাঁ, পাস ফেলটা চালু হোক। অন্যান্য স্থানীয় বাসিন্দা কর্ণপাল এবং তারাশঙ্কর বর্মনের কি বক্তব্য সেটাও শুনবো। হ্যাঁ, এটা কালকে খবরটা পেলাম এবং এটা খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক। এটা স্কুল পড়ুয়ার হাতে আগ্নেয়াস্ত্র এলো কীভাবে? আমাদের প্রশাসন এত মজবুত থাকা সত্ত্বেও এই জিনিসগুলো ঘটছে, এটা চিন্তার কারণ আমাদের সমাজের। এবং আমার একটা আবেদন থাকবে প্রশাসনের কাছে যে আগামী দিনে এরকম ঘটনা যেন না ঘটে এবং বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে যে আর্মস রয়েছে বিভিন্ন জায়গায়, এগুলোকে বাজেয়াপ্ত করা হোক এবং এর যথাযথ ইনকোয়ারি করে এটা পরিষ্কার করা হোক যে ঘটনাটা কীভাবে ঘটেছে এবং কী করে একটা পড়ুয়ার হাতে আর্মস এলো। এটা আগামী দিনে সমাজ দূষিত হতে পারে বলে আমার মতামত। আমরা শুনেছি যে এই একজন ছেলে ছাত্র মাস্টারকে মাস্টার পড়া না দেওয়ার জন্য চড় মেরেছিল, তার জন্য ওকে রাইফেল না পিস্তল নিয়ে মারতে এসেছিল। এরকম ঘটনা কি এর আগে কখনো ঘটেছে? না না, কোনো ঘটনা ঘটেনি। কি মনে হচ্ছে এটা কি কেন হলো? কেন এটা এই তো শাসন ব্যবস্থা নেই বলে এরকম ধরনের হচ্ছে, কোনো মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে নেই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যেন সুস্থভাবে স্কুল চলুক, শান্তি শৃঙ্খলাভাবে বজায় থাকুক। এই ঘটনায় বিজেপির তরফে কটাক্ষ করা হয়েছে, কি বক্তব্য বিজেপি নেতার, শুনবো। পশ্চিমবাংলার পরিস্থিতি খুব ভয়াবহ আছে। আপনারা দেখছেন চারদিকে বোম স্কুলের সামনে কিছুদিন আগে দেখলেন নৈহাটির ঘটনা। আজকে কৈবল্যপুরে ছাত্রদের হাতে পিস্তল পাওয়া যাচ্ছে। সরকার কোথায়, প্রশাসন কোথায়, স্থানীয়দের লোকাল ইন্টেলিজেন্স কোথায় যে আজকে ছাত্রদের হাতে এসব অস্ত্র চলে আসছে, স্কুলের সামনে বোমা ফাটছে। পশ্চিমবাংলার পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি। বারুদের উপরে আমরা বসে আছি। পশ্চিমবাংলার মানুষ আগামী 26-এর বিধানসভায় পরিবর্তনের জন্য প্রস্তুত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।